নমস্কার, সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও। আজকার একটা ব্যস্তময় দুপুর তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ব্যস্তময় এই কারণ একটা বাচ্চা একা সামনে রান্নাবান্না করা কিন্তু খুবই টাফের। তোমরা ওগুলো সবাই জানেন না, যাদের ছোটো বাচ্চা আছে কেমন হয়। তো আজ কি হয়েছে কত, মা ধান সিদ্ধ করছে, তো মা তো ধান ঘাটে দিচ্ছে, আর গুড্ডুর ঠাকুর দেখেছে হচ্ছে ডাক্তারের ওঠে, আর গুড্ডুর বাবা তো ধান কাটে না, একটু ধান কাটি দিচ্ছে। এই কারণে রান্নাবান্না বাড়ির সব কাজে প্রায় একা হাতেই সামলে নাকি পাওয়া যায়। তো মাছ নেওয়া হয়েছে, এগুলো হচ্ছে চায়না পুঁটি আছে আর বাটা মাছ আছে। তো মাছগুলো প্রথমে ভাজি দিচ্ছ। রান্নাবান্না থেকে সারাদিন কী করম দুপুর থেকে রাত পর্যন্ত শেয়ার করলাম তোমাগুলোর সাথে। বর্তমানে তো এই যে দুষ্টুটা ঘুম পাড়ে রাখা হয়েছে, সম্ভবত রান্না শেষ হইতে হইতে উঠবে না, কারণ অনেকক্ষণ করে ঘুমায়। যদি একবার ঘুমায় তাহলে 2.5 ঘন্টা 3 ঘন্টা এমন করে ঘুমায়, তো ঘুমাইলেই তো ভালো। আর যদি উঠে তাহলে তো অসুবিধা হবে খানিক। যাই হোক, কী আর করা যাবে। আর মাছগুলো প্রায় ভাজা শেষের দিকে, এক তরফে ভাজা হল আর তরফে ভাজা হচ্ছে। করলা কাটা হচ্ছে ভাজার জন্যে, তো করলাগুলো তারপর ভাজে নিই। তো মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে হচ্ছে। নিচে দেখো লাল লাল করে ভাজা হচ্ছে। এই যে দেখো মাছগুলো ভাজা কমপ্লিট। এবার কড়াইয়ে তেল দিচ্ছি, তেলটা প্রায় গরম হয়ে গেছে। তো করলাগুলো দিয়ে দিন। আর ব্ল্যাঙ্কেটগুলো রোদে দেওয়া হয়েছে, কারণ গুড্ডু তো হিসু করে প্রায় এইটা ধুয়ে দেওয়া হয়েছিল, প্রায় 1 সপ্তাহ লাগছে শুকাইতে। তো এই ফাঁকে কাপড়গুলো তুলে নিই করলা ভাজা হইতে হইতে। এই ফাঁকে কিন্তু মুই ব্ল্যাঙ্কেটগুলো আনি ভাজ করে রাখলাম, বিছানাটা পরিষ্কার করলাম, গুড্ডু নোংরা করে রাখছিল, আর কাপড়গুলো তুলে নিলাম। তো রান্না করতে করতে কাপড়গুলো ভাজ করে নিম। তো মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে, করলা ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আলা হচ্ছে আলু বেগুনের ঘন্ট বসিয়ে দিচ্ছি। তো ঘন্টটা হইতে থাক, এই থেকে কাপড়গুলো গুছিয়ে নিই। আর এই বালতিটা গুড্ডুর কাপড় রাখা আছে, ধুয়ে দেওয়ার নাকবে আরও। এই যে কাপড়গুলো গোছান। আর এই যে দেখো কাপড়গুলো একদম ঠিক মতো রাখা হল, জায়গা মতো, যার যেটা জায়গা। আর এই যে গুড্ডুর কাপড়গুলো ভাঁজ করা হয়েছে। এই ব্যাগটাতে রাখুন, গুড্ডুর যে বাড়ির কাপড়গুলো ইউজ করে ওগুলো এই ব্যাগটাতে রাখুন, তো তাতে করে কি সুবিধা হয়। যাই হোক, এগুলো হলে রাখি দিন শুকাতে ভিতরে ঢুকিয়া। এই যে গুড্ডু তো ঘুম থেকে উঠে গেছে, গুড্ডুর জন্য খাবার বেড়া হল। এই সকালে খিচুড়ি করা হয়েছে আর সবজিগুলো, এ বেশি ভাতও বসাতে হয়েছে। আর রান্নাবান্না কমপ্লিট, সব কিছু হয়ে গেছে, ভাত সবজি সব করা হয়ে গেছে। গরম জল বসিয়ে দেওয়া হয়েছে, কাপড় টাপড় গোছাও শেষ। আর উঠানটা ঝাঁট দিয়ে চলেছে। আর ওই যে গুড্ডু খেলা দিচ্ছে অতি, ওই যে দুজন, ওই যে। আর এলা বিকেল হয়েছে, খাওয়া দাওয়া সবাই কমপ্লিট, সব কাজে কমপ্লিট বাড়ির প্রায় সারাদিনে। আর এই যে ঘরটার কাজ, আর যে চাল উঠবে হয়তো, হবে মা পেটায় লাল লাল যে পা 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 জোগা দিয়ে দিচ্ছে। তো তোমার দাদা আজই বাজার ঘুরে আনিল। বাজার বলতে কি, এমনি কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছিলো। সর্ষের তেল ছিল না, তেল নিয়ে আসিল। তারপরে এই যে জিরের প্যাকেট একটা, আর পেঁয়াজি, আর আছে সিঙ্গারা ফাস্টফুড, এগুলো চাটা দিয়ে খামো নেও। তো রাতে রান্নাবান্না শেষ। এই যে রাতে করা হয়েছে হচ্ছে বেগুন ভাজা করা হয়েছে, আর মাছের ঝোল করা হয়েছে, আলু দিয়ে মাছের ঝোল করা হয়েছে। এই যে
এর পিছে গুড্ডুর জন্য ডিম সিদ্ধ করা হচ্ছে। গুড্ডু ডিম খুব ভালো পায়, এই জন্য ডিম সিদ্ধ করা হচ্ছে গুড্ডুর জন্যে। তো রাতের খাওয়া দাওয়ার আয়োজন তো এইখানে। তো খাবার দাবার খায়া তোমারগুলোর সাথে কথা হচ্ছে।